2025 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন কিছু গাইডলাইন্স প্রকাশিত হয়েছে। এগুলি তোমরা যদি ফলো না করো বা অ্যাপ্লিকেশন করার সময় ভুল করো তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোনো রকম টাকা পাবে না। আর যারা এই ভুলগুলো করেছো তারা কিভাবে সংশোধন করবে ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা প্রায় অলরেডি আবেদন করে দিয়েছো অনেকেই। তো এরপর প্রশ্ন হচ্ছে তোমাদের কি প্রত্যেকেরই টাকা ঢুকবে? এর উত্তর হচ্ছে না। তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় ছোটোখাটো অনেক মিস্টেক হয়ে থাকে, যে মিস্টেকগুলো করলে তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবে না। এমন কয়েকটি বিষয় আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি, সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে। এবং তুমি যদি এই সমস্ত ভুলগুলো করে থাকো তাহলে কিভাবে সেটা রেকটিফাই করবে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরছি। প্রথম যে প্রবলেমটি এবার উঠে আসছে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট নিয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য মিনিমাম ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনকাম সার্টিফিকেট দুভাবে হচ্ছে, একটি অফলাইন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে অনলাইন পদ্ধতির মাধ্যমে। তো এবছর অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করলে যেটা প্রবলেম হচ্ছে সেখানে মান্থলি ইনকাম লেখা থাকছে। সো সেটা কি কোনো প্রবলেম হচ্ছে? এটা কোনো প্রবলেম বর্তমানে হয়তো হচ্ছে না, কিন্তু যে প্রবলেমটা এখানে অ্যারাইজ করছে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি অনলাইন ইনকাম সার্টিফিকেটই তোমরা আপলোড করো তাহলে সেখানে নিচের দিকে দেখবে এই সিম্বলটা, যদি এখানে প্রশ্নবোধক থেকে থাকে তাহলে তুমি স্কলারশিপের কোনো টাকা পাবে না, একদম শিওরলি বলা আছে স্কলারশিপের ওয়েবসাইটে। এবং এই রকম যদি করে থাকো তাহলে কি করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আবার কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে কোন ধরনের সিম্বল থাকবে তো অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি যে এখানে প্রশ্নবোধক চিহ্নটাকে কম্পিউটার দোকান থেকে কিন্তু ভেরিফাই করতে হবে এবং সেটা টিক চিহ্ন আসবে। আর দ্বিতীয়ত যারা অফলাইন পদ্ধতিতে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তারা এখানে কিন্তু ডাউনলোড অপশনে গিয়ে তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটটি মডেল পারফরম্যান্স সেটা কিন্তু বের করতে পারছো। তো এইভাবে যে ইনকাম সার্টিফিকেট সেটা বের করার পর এখানে অবশ্যই কিন্তু বিডিও মহাশয়ের কিন্তু সিগনেচার লাগবে। তো সিগনেচার যদি না করে দেন বা তুমি যদি এই ভিডিও ইনকাম সার্টিফিকেট না দিয়ে তুমি যদি গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম পাওয়া যায় সেই ইনকাম সার্টিফিকেট আপলোড করে দাও তাহলে স্কলারশিপ থেকে কোনো রকম টাকা পাবে না। দ্বিতীয় যে মিস্টেকটি আবেদন করার সময় তোমরা অনেকেই করে থাকো সেটা হচ্ছে এই জায়গাটায়, এখানে কোশ্চেনে বলা থাকে বা ফর্ম ফিল আপ করার সময় থাকে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস দিতে হবে। যদি এখানে তুমি নো করে দাও তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোনো টাকাই পাবে না। কেন পাবে না? কারণ এই ব্যাপারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্পষ্ট বলা হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ এইখানে কোশ্চেনটা হচ্ছে যে যারা অ্যাপ্লিকেশন করছে তারা কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যদি এখানে নো করে দাও তাহলে কিন্তু কোনো রকম টাকা পাবে না। আর যদি এখানে ভুল করে থাকো অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটি এডিট করে নিতে হবে স্কুল বা কলেজ থেকে আনলক করার পর। এরপরে তৃতীয় যে মেজর তোমাদের প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই জায়গায়, এখানে তোমরা অনেকেই ভুল করে থাকো। এখানে প্রশ্ন হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ্ট অফ অ্যানি আদার সেন্ট্রাল বা গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড। তুমি কি সেন্ট্রাল বা স্টেটের অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকো? তো এই উত্তরে তুমি যদি এখানে ইয়েস লিখে দাও তাহলে কিন্তু স্কলারশিপের কোনো রকম টাকা পাবে না। তাই তুমি অন্য কোনো স্কলারশিপ পাওনি তো সেই বিষয়ে এখানে কিন্তু নো দিয়ে দেবে। যদি ভুল করে তুমি যদি এখানে ইয়েস করে দাও তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2025 সেশনে তুমি কিন্তু আর স্কলারশিপের টাকা পাবে না। কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে তুমি একটি স্কলারশিপে আবেদন করলে বা স্কলারশিপ পেয়ে থাকলে অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না, এমনকি স্বামী বিবেকানন্দও পারবে না। তো অবশ্যই তোমরা এখানে ফর্ম ফিল আপে করার সময় দেখে নেবে এখানে তুমি নো করেছো কি না। এরপর যে খুব বড় একটা মিস্টেক হয় সেটি হচ্ছে আইএফসি কোড ফর্ম ফিল আপ করার সময়। অর্থাৎ যখন তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছ সেখানে আইএফসি কোডের একটি অপশন থাকে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢোকার জন্য সর্বপ্রথম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং দ্বিতীয়ত আইএফসি কোড লাগে। তো এই আইএফসি কোডের এখানে তোমরা যেই কোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকের একটি শাখার আইএফসি কোড। তো এখানে প্রত্যেকটি ব্যাংকের কিন্তু আইএফসি কোড থাকে। তো এসবিআই ব্যাংকের SBIN00 এই টাইপের কিন্তু থাকে। তো এখানে অনেক সময় ইংরেজি অ্যালফাবেট এবং কিন্তু এই সংখ্যাগুলো থাকে। তো এখানে
কোথায় ভুল হয়, এখানে প্রবলেমটা হয় যখন এই রকম থাকে। তো এখানে কিন্তু এই যে ওটা এখানে বসিয়েছে, অনেকে কিন্তু এখানে 0 বসিয়ে দেয়। তো এখানে কিন্তু 0 বসালে তুমি কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না। এখানে 0 বলতে এখানে কিন্তু এই ধরনের 0 এবং ও হচ্ছে এই ধরনের, তো এটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। তো আইএফএসসি কোড এখানে বসানোর সময় বা এন্ট্রি করার সময় অবশ্যই 0 এবং ও এই দুটোর কিন্তু ডিফারেন্স তোমাদের অবশ্যই এখানে কিন্তু ভালো করে ফিল করতে হবে। যদি 0-র বদলে ও বা ওর বদলে 0 দিয়ে দাও, তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকম প্রবলেম হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য। ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেমে যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই তোমাদের যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়, তোমরা অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে আবার নতুনভাবে করতে পারো, অথবা স্কুল বা কলেজ থেকে আবার কিন্তু আনলক করে দিতে পারে, সেখান থেকে তুমি কিন্তু চেঞ্জ করে নিতে পারো। তো 2025 সালে এই সমস্ত ভুলগুলো তোমাদের যদি কারোর না হয়ে থাকে, তাহলে তুমি 100% শিওর থাকতে পারো তুমি স্কলারশিপ থেকে টাকা অবশ্যই পাবে। তো কবে টাকা পাবে এই বিষয়ে তোমাদের জন্য যদি আপডেট পেয়ে যাই, অবশ্যই শেয়ার করব। তো এই পর্যন্ত ছিল আপডেটটি। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না।